ওয়েলকাম আওয়ার নিউ সেশন। আমরা শেখার চেষ্টা করবো কিভাবে সহজে ভোকাবুলারি মনে রাখা যায়। অর্থাৎ সহজে ভোকাবুলারি মনে রাখার সহজ টেকনিক হচ্ছে রুট ওয়ার্ড। অর্থাৎ রুট ওয়ার্ড দ্বারা আমরা যদি কয়েকটা রুট ওয়ার্ড শিখি, সেক্ষেত্রে আমরা অনেকগুলা ভোকাবুলারি শিখতে পারবো খুব কম সময়ে এবং খুব ইফেক্টিভ ওয়েতে। তো দেখা যাক আমাদের এখানে প্রথমে যে রুট ওয়ার্ডটা আছে, এই রুট ওয়ার্ডটা হচ্ছে লক। লক লক আছে, LOC লক, LOG লক, লক আর লক। আচ্ছা, এটা হবে ইউ। তার মানে যদি এই সকল জিনিসগুলো থাকে, LOG, LOC, LOU, এগুলো যদি থাকে, এনি হাউ ইট ইজ রিলেটেড টু টক বা স্পিকের সাথে রিলেটেড থাকবে, মানে এটা দ্বারা কোনোভাবে, মানে যে কোনো ভাবে সব কোনো কথা বোঝাবে। যেমন আমরা যদি বলি ডায়ালগ, এই ডায়ালগের ভিতরে কি আছে? লক আছে। তার মানে লক থাকলে সেটা দ্বারা কি বোঝাবে? কনভারসেশন। এটা হইতে পারে দুজনের ভিতরে বা অনেক অনেক মানুষের ভিতরে যে কনভারসেশন হয়, সেটাকে আমরা বলে থাকি ডায়ালগ। তাহলে ডায়ালগের ভিতরে কি আছে? লক আছে। এরপরে যদি আমরা দেখি, এখানে কি আছে? লক। তার মানে লকেশাস। এই বিষয়টা এরকম ছিল যে লকেশাস, লকেশাস এর ভিতরে কি আছে? লক আছে। আর এই লকেশাস মানে হচ্ছে যারা বেশি কথা বলে, মানে যারা ভার্বাস, এদেরকে বলা হয় ভার্বস, বলা হয় টকেটিভ বলা হয়। তার মানে লকেটিভ মানে হচ্ছে, লকেশাস মানে হচ্ছে যারা বেশি কথা বলে। তার মানে এটার ভিতরে কি আছে? লক আছে। তার মানে টকেটিভ, তারা এদেরকে বলা হয় ভার্বস। এরপর আছে সলিলোকি। এই সলিলোকি মানে এটা কি? সলিলোকি মানে হচ্ছে যে এর ভিতরে কি আছে? লক আছে। সলিলোকি মানে হচ্ছে যারা নিজেদের সাথে নিজেরা কথা বলে। যেমন বিভিন্ন নাটক সিনেমাতে আমরা দেখে থাকি যে তারা ইন্ডিয়ান সিরিয়ালে সবচেয়ে বেশি দেখা যায় যে তারা নিজের সাথে নিজে কথা বলতে থাকে, মানে মনে মনে বলতে থাকে। তার মানে এটাকে বলা হয় সলিলোকি। গ্রান্ডিলোকি, এই গ্রান্ডিলোকের ভিতরে কি আছে? লক আছে। গ্র্যান্ড মানে কি? বড়। তার মানে এই যে, যেমন বলে না যে গ্র্যান্ড ফিনালে, তার মানে গ্র্যান্ড যে বিষয়টা হচ্ছে গ্র্যান্ড, গ্র্যান্ড দরবার, এই সকল বিষয়টা হচ্ছে বড় বড় বিষয়টাকে বোঝানো হয়। মানে গ্র্যান্ড লকোয়েন্ট মানে গ্র্যান্ডিলোকুয়েন্ট মানে হচ্ছে যে বড় বড় কথা বলে, আড়ম্বরপূর্ণ কথা বলে, তাদেরকে বলা হয় গ্র্যান্ডিলোকুয়েন্ট। এরপর হচ্ছে এপিলগ। এই এপিলকের ভিতরে কি আছে? লক আছে। এপিলক মানে হচ্ছে একটা নাটক বা সিনেমার শেষে যখন যখন শ্রোতাদের উদ্দেশ্যে লেখক বা রাইটাররা কোনো কোনো স্পিচ দেয় বা কোনো কথা বলে, সেটাকে বলা হয় এপিলক। তার মানে এপিলক মানে হচ্ছে কি যে কথা, তার মানে এটা নিশ্চিত এটা কথার সাথে রিলেটেড। তার মানে এটা হচ্ছে নাটক বা বিভিন্ন মুভির শেষে শ্রোতাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলা হবে, সেটাকে বলা হবে এপিলক। আচ্ছা, এরপরে আছে সার্কাম লোকেশন। আমরা সার্কেলের কথা শুনছি। সার্কেল মানে কি? সার্কেল মানে হচ্ছে বৃত্ত। আর সার্কাম লোকেশন মানে হচ্ছে যে কোনো কথা বলার সময় ঘুরায়া ফিরায়, মানে চারদিকে ঘুরায় ফিরায় কথা বলে। তার মানে সে ইনডিরেক্ট কোনো কথা বলে, কোনো ডিরেক্ট কথাটা না বললে সে ইনডিরেক্ট কথা বলে, তাদেরকে বলা হয় সার্কাম লোকেশন। তার মানে সার্কাম লোকেশনের ভিতরে কি আছে? লক আছে। তার মানে এটা কি? ইনডিরেক্ট ওয়ে টু সে অফ সেইং সামথিং, মানে কোনো কথা যখন একজন ব্যক্তি অনেক ঘুরায় ফিরায় পড়ে, সেটাকে বলা হয় সার্কামলোকেশন। এরপর আমরা ধীরে ধীরে পরবর্তী যে রুটওয়ার্ডটা আছে সেটা দেখবো। পরবর্তী রুটওয়ার্ডটা হচ্ছে অমনি। এই অমনি কথাটা হচ্ছে এনি হাউ ইট ইজ রিলেটেড টু অল, মানে এটা দ্বারা সব বুঝাইবে। দ্যাটস মিন এনি হাউ ইট ইজ রিলেটেড টু অল, মানে অমনিভোরিয়াস। অমনিভোরাস মানে হচ্ছে ভোরাস মানে হচ্ছে ভোজী, মানে যে কিছু কোনো কিছু খায় বা কোনো কিছু গ্রহণ করে। আর অমনি থাকলে তার মানে সে সকল কিছুই খায়। যেমন মানুষ কি খায়? মানুষ হচ্ছে সর্বভোগী, মানুষ সবকিছুই খায়। তার মানে হচ্ছে মানুষ হচ্ছে অমনিভোরাস, মানে হু ইটস এভরিথিং, মানে সবকিছুই খায়। অমনি প্রেজেন্ট মানে, অমনি মানে আমরা জানি যে সব, মানে সবখানে। তার মানে এখানে সবখানে প্রেজেন্ট বুঝাইছে। তার মানে সবখানে প্রেজেন্ট মানে কে থাকতে পারে? আল্লাহ সব জায়গায় উপস্থিত থাকতে পারে। তার মানে অমনি প্রেজেন্ট মানে হচ্ছে যে সব জায়গায় উপস্থিত থাকার যোগ্যতা রাখে। এরপরে যদি দেখি আমরা অমনি সায়েন্টিস্ট, এই সায়েন্স থেকে সায়েন্টিস্ট হয়েছে। তাহলে অমনি সায়েন্টিস্ট তার মানে অমনি মানে সব, তার মানে যে সকল বিষয়ে জ্ঞান রাখে বা সকল বিষয়ে জ্ঞান আছে, তাকে বলা হয় অমনিসাইন্ট। তাহলে অমনিসাইন্ট কে? অমনিসাইন্ট হচ্ছে আল্লাহ। তার মানে অন হু নোজ অল, মানে আল্লাহ ব্যতীত কেউ তো আর সবকিছু জানে না। তার মানে আল্লাহ হচ্ছে অমনিসাইন্ট। তারপর হচ্ছে অমনিপোটেন্ট। অমনি মানে সব, তার মানে, আর পোটেন্ট মানে শক্তি। যে সর্বময় সব ক্ষমতার অধিকারী বা সর্বময় শক্তির অধিকারী, তাকে বলা হয় অমনিপোটেন্ট। অন হু ইজ অল পাওয়ার, মানে যার সকল ক্ষমতার অধিকার আছে, তাকে বলা হয় অমনিপোটেন্ট। তার মানে এটার ভিতরে কি সব বোঝাইতেছে। এরপরে নেক্সট অন, এই পরবর্তী রুট ওয়ার্ড হচ্ছে সাইট। এই সাইট রুট ওয়ার্ডটা হচ্ছে এনি, মানে
এনিওয়েতে এটা যে কোনো ভাবে একটা কিসের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত হবে। মিনিং এ পার্সন অর সামথিং দ্যাট স্কিল অ্যাক্ট অফ কিলিং, মানে এটা কোনো না কোনো ভাবে এটা হত্যার সাথে জড়িত থাকবে। কিছু আমাদের ইংরেজিতে কিছু অর্থ আছে যেগুলা এই হত্যার সাথে জড়িত, যেমন আমরা দেখতে পাই প্যাট্রিসাইড। তাহলে প্যাট্রিসাইডের ভিতরে কি আছে? প্যাট্রি, এই প্যাট্রি মানে হচ্ছে ফাদার। তার মানে প্যাট্রি মানে কি? প্যাট্রি মানে ফাদারকে, আর সাইড মানে কি? হত্যা। তাহলে ফাদারকে যে হত্যা করে তাকে বলা হয় প্যাট্রিসাইড। যে সো দ্য কিলিং অফ অনস ফাদার ইজ প্যাট্রিসাইড, মানে যাকে বাবাকে হত্যা করলে সেটাকে বলা হয় প্যাট্রিসাইড। জেনোসাইড আমরা নিশ্চিত জেনোসাইডের কথা শুনছি, আমাদের দেশে এক সময় 1971 সালে জেনোসাইড হয়েছে। তার মানে এই জেনো মানে হচ্ছে একেবারে পুরা একটা জাতিকে যখন ইন্টেনশনালি হত্যা করার চেষ্টা করা বা হত্যা করা হয়, একটা একটা জাতি হইতে পারে, একটা গোষ্ঠী হইতে পারে, আহ একটা গ্রুপ হইতে পারে, এদেরকে যখন গণহারে হত্যা করা হয় তাদেরকে বলা হয় জেনোসাইড। আমরা নিশ্চয়ই শুনেছি মেবি জেনোসাইড নামে একটা প্রমাণ চলচ্চিত্র আছে যেটা জহির রায়হানের লেখা। তার মানে এই জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা করা। তার মানে এটার ভিতরে কি হত্যা, তার মানে যেন মানে হচ্ছে গণ, একেবারে গণহারে সবাই হত্যা করে, একটা জাতিকে বা একটা নেশনকে যখন হত্যা করার চেষ্টা করে তাকে বলা হয় জেনোসাইড। এরপর হচ্ছে অক্সিও অক্সিও অক্সিওসাইড। এই অক্সিও মানে হচ্ছে হাজবেন্ড। অক্সিও মানে হচ্ছে হাজবেন্ড, যখন যখন স্বামীকে হত্যা করা হয়, যখন সরি, অক্সিও মানে হচ্ছে ওয়াইফ। এই যখন কোনো হাজবেন্ড কি করে, ওয়াইফকে মাইরা ফেলে বা হত্যা করে, তখন তাকে বলা অক্সিওসাইড। প্যাট্রিসাইড মানে কি? তাহলে প্যাট্রিসাইড হুম কিলস হিজ মাদার, মানে যখন তার মাকে মারা ফেলবে তখন সেটাকে বলা হবে মাতৃসাইড। ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, তাহলে শিশুকে যখন হত্যা করা হয় তখন বলা হয় ইনফ্যান্টিসাইড। এটার ভিতরে কি সাইড আছে? তার মানে হোমিসাইড। এই হোম মানে হচ্ছে যখন মানব হত্যা করা হবে, হিউম্যান কিলিং, তার মানে মানব হত্যা করলে সেটাকে বলা হবে হোমিসাইড। ফেমিসাইড কি? দি কিলিং অফ ওম্যান অর গার্ল, যখন কোনো মেয়ে মানুষকে বা নারীকে হত্যা করা হবে তখন তাকে সেটাকে বলা হবে হোমিসাইড। এরপর আমরা দেখবো রুট ওয়ার্ড এমবি, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এমবি। এমবি, আর এমবি দেওয়া হচ্ছে দুইটা বোঝায়, যে কোনো কিছু দুইটা মিনিং বোঝাবে, সেটা মানে একেবারে স্পষ্ট ক্লিয়ার কোনো বিষয় না। মানে আমি খাবো, আমি খাবো না, এর মানে হচ্ছে আমি দুইটা জিনিসই বোঝাইতেছি। তার মানে এটা হচ্ছে এমবি মানে বোথ। যে অ্যাম্বিভার্ট, এই অ্যাম্বিভার্ট বিষয়টা হচ্ছে এমন যে আমরা জানি যে ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট একটা জিনিস আছে, আর একটা হচ্ছে এক্সট্রো বার্ড। এই এক্সট্রোভার্ট মানে হচ্ছে যারা বেশি কথা বলে বা মিশুক, বা এটা দুইটার মিনিং আছে যদিও, পজিটিভ এবং নেগেটিভ। যারা বেশি কথা বলে বা যারা মিশুক তারা আসলে তাদেরকে আমরা বলে থাকি এক্সট্রোভার্ট। আর ইন্ট্রোভার্ট মানে হচ্ছে যারা কম কথা বলে, অর্থাৎ মানে প্রয়োজন ছাড়া কথা বলে না, তাদেরকে বলা হয় ইন্ট্রোভার্ট। আর যখন এই দুইটা ক্যারেক্টারই একটা মানুষের ভিতরে থাকবে তখন তাকে বলা হবে অ্যাম্বিভার্ট, মানে দুইটা জিনিসই তার ভিতরে আছে, তখন সেটাকে বলা হবে অ্যাম্বিভার্ট। তার মানে হচ্ছে এ পার্সন হু ইজ বোথ, লাইক সেটা কি, এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্ট। এবার হচ্ছে অ্যাম্বিগুয়াস, এই অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে আনক্লিয়ার, মানে কোনো বিষয়টা ক্লিয়ার না, অ্যাম্বিগুয়াস। কিন্তু এটা যদি আমরা বলি আনঅ্যাম্বিগুয়াস, আনঅ্যাম্বিগুয়াস মানে কি? তার মানে এটা ক্লিয়ার, যে আ- আ- এটা এই কথাটা সবচেয়ে বেশি বলতে বলতে দেখছি আমি জাকির নায়েককে। জাকির নায়েক তার প্রত্যেকটা ডায়লগের ভিতর বা প্রত্যেকটা আম, কি বলে স্পিচের ভিতরে এটা বলে যে ইফ ইউ শো মি আনঅ্যাম্বিগুয়াস ডেভিড ডেভিড ডকুমেন্ট, আই উইল ডেফিনেটলি grow give I will definitely receive your religious। তার মানে এইটাই আনাম্বিগাস মানে কি? তার মানে এটা হচ্ছে স্পষ্ট। অ্যাম্বিডক্সার, এই অ্যাম্বিডক্সার মানে হচ্ছে অ্যাম্বি মানে দুই, আর ডক্সার মানে হচ্ছে যার দুই হাত সমান্তরে চলে, মানে কোনো কাজ করার মানে সব জায়গায় যার কি আছে, আধিপত্য আছে। যেমন আমরা যদি বলি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুরের এমন কোনো জায়গা নাই যেখানে তার অবদান নাই, তার মানে তাকে বলা হয় অ্যাম্বিডক্সারাস সাহিত্যিক। তার মানে হচ্ছে সে সব জায়গায় লেখছে। আর অ্যাম্বিডক্সাস মানে এমন বিষয়টা বোঝায় যে সে মানে সে তার কোনো সময় এই দুই হাত সমান তালে ছিল, যে কোনো বিষয় সমান তালে ছিল, দুই হাতে লিখতে পারে। যেমন আমরা ঠিক 3 ইডিয়ট মুভিতে দেখছি যে ভাইরাস কি করতে পারে, দুই হাতে লিখতে পারে, তার মানে অ্যাম্বিডক্সার আসছে। অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে কোনো একটা বিষয়ে দোটানার ভিতরে থাকা, মানে হচ্ছে আমি কি করব কি করব না সেটা আমি বুঝতে পারতেছি না। যেমন আমাদের বাড়িতে আমাদের একটা মেহমান আসলো, সেক্ষেত্রে আমার মা কি করলো, তার যে
কি বলা হয়, পালের যে মুরগিটা আছে, এই মুরগিটা কি জবাই করবে, মন চায় একবার না করতে, কারণ এত এত আদর কষ্ট করে যন্ত্র করে বড় করতেছে, আবার ভাবতেছে যে এই লোকটা ঢাকা থেকে আসছে, তাকে কি একটা দেশি মুরগি না খাইলে কেমন হয়। তার মানে এটা হচ্ছে একটা ডাউটাবল ডাউটাবল একটা সিচুয়েশন, মানে ডিলেমার ভিতরে আছে, আমি কি করব কি করব না, এটা আমি বুঝে উঠতে পারতেছি না, তাদেরকে বলা হয় অ্যাম্বিভ্যালেন্ট। ওকে, এরপরে আছে ফিল। এই ফিল কথাটা যেখানেই থাকে, এটা কোনো না কোনো ভাবে এটা লাভের সাথে জড়িত, মানে ভালোবাসার সাথে জড়িত। মানে বিবলিও বিবলিওফিল। বিবলিওফিল মানে যে বিবলিও মানে হচ্ছে যে লাভ, বিবলিও মানে হচ্ছে বই, বুকস বোঝায়, তার মানে যে যার ভালোবাসা কিসের প্রতি, বইয়ের প্রতি অনেক ভালোবাসা, তাকে বলা হবে বিবলিও ফিলি। এরপর আছে ফিলোলজিস্ট। এই লজি মানে হচ্ছে আবার যে কোনো, লজিস্ট মানে হচ্ছে যে কোনো ভাষা সম্পর্কে বোঝাবে, তার মানে ফিলোলজিস্ট মানে হচ্ছে যার অনেক ইচ্ছা আছে বিভিন্ন ভাষা শেখার, বা বিভিন্ন ভাষার প্রতি অনেক যে টান বা ভালোবাসা, তাকে বলা হয় ফিলোলজিস্ট। এবার হচ্ছে ফিলান্থ্রপিস্ট। ফিল মানে আমরা জানি যে ফিল মানে ভালোবাসা, তার মানে ফিল মানে ভালোবাসা হয়, আর অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ, আর এই মানুষের প্রতি যার ভালোবাসা তাদেরকে বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট। ফিলোসোফার, এ পার্সন হু লাভ উইজডম, মানে যে দার্শনিক হইতে ভালোবাসে তাকে বলা হয় ফিলোসোফার। তার মানে এটার ভিতরে কি আছে, ফিল আছে। এবার আছে টেকনো টেকনোফিলি। টেকনোফিলি, টেকনো মানে জানি আমরা টেকনোলজি, আর টেকনোলজির সাথে যে টেকনোলজি জানতে ভালোবাসে সে তাকে বলা হয় টেকনোফিলি। এরপর আছে ফিলো ফিলোগি ফিলোগেমিস্ট মানে হচ্ছে অন হু লাভস, লাভার অফ ওম্যান, মানে যে ফিলোগেমিস্ট মানে হচ্ছে যে নারীদের প্রতি অনেক ভালোবাসা টান, তাদেরকে বলা হয় ফিলোগেমিস্ট। এরপরে রুট ওয়ার্ডটা হচ্ছে লজি। এই লজি থাকলে এটা কোনো না কোনো ভাবে স্টাডি বোঝাবে, মানে কোনো একটা স্টাডি বোঝাবে, বা কোনো একটা বিষয় পড়াশোনা বোঝাবে, তাকে বলা হবে লজি। যেমন অ্যানালজি যদি বলি আমরা, অ্যানালজি এ স্টাডি অফ কম্পারিজন ফর টু আর মোর থিংস, মানে দুইটা জিনিসের বা অনেক কিছু জিনিসের ভিতরে যেই বিষয়গুলোর মিল আছে, আহ, সেই সকল বিষয়গুলো নিয়ে যে পড়াশোনা করতে ভালোবাসে তাকে বলা হবে অ্যানালজি। মানে মিল বা কম্পারিজন, বা একটার সাথে একটা মিল আছে। অ্যানথ্রোপোলজি, স্টাডি হিউম্যান বিং অর অ্যানথ্রোপ অফ হিউম্যান, মানে অ্যানথ্রোপ মানে আমরা একটু আগে জেনেছি যে অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ, আর লজি মানে হচ্ছে শিক্ষা, যে মানুষ বিষয়ে বা মানুষের বিষয়ে শিখতে বা পড়তে ভালোবাসে তাকে বলা হবে, বা জানে বা বোঝে বা পড়াশোনা করে, তাকে আমরা বলে থাকি অ্যানথ্রোপোলজি, নির্বিজ্ঞান যেটাকে বলা হয়। থিওলজি, এই থিও মানে হচ্ছে বিশ্বাস বা ধর্ম বা গড। এই থিওলজি মানে হচ্ছে তার মানে যে গড বা রিলিজন সম্পর্কে পড়াশোনা করে তাকে বলা হয় থিওলজি। এবার হচ্ছে মরফোলজি। মরফো মানে হচ্ছে কোনো আকার আকৃতি, বা যেটাকে বলা হয় স্ট্রাকচার বলা হয়, দি স্টাডি অফ স্ট্রাকচার ইজ মরফোলজি, মানে যে কোনো আকার আকৃতি বা গঠন গঠন নিয়ে কাজ করে বা গঠন নিয়ে পড়াশোনা করে, তাদেরকে আমরা বুঝে থাকি যে এটাকে বলা হয় মরফোলজি। এরপরে রুটরটা হচ্ছে থাই। এই থিও মানে হচ্ছে এটা কোনো না কোনো ভাবে গডের সাথে জড়িত বা রিলিজিয়নের সাথে জড়িত, মানে এটা দ্বারা কোনো ভাবে হচ্ছে আল্লাহকে বোঝাবে বা ধর্মকে বোঝাবে। যেমন থেইস্ট। এই থেইস্ট মানে হচ্ছে যে যারা কি করে, অন হু বিলিভ ইন আল্লাহ, যারা আল্লাহ বিশ্বাস করে তাদেরকে বলা হয় থিস্ট, মানে অন হু বিলিভস ইন গড বা আল্লাহ। আর অ্যাথিস্ট, এটার আগে যখন আমরা এ দিয়ে দিব, তার মানে এটা হচ্ছে অ্যাথিস্ট, তার মানে যে নন বিলিভার, হু ডোন্ট বিলিভ ইন আল্লাহ, মানে সে কি করে না, আল্লাহ বিশ্বাস করে না, তার মানে হচ্ছে তাদেরকে বলা হয় অ্যাথিস্ট। অ্যাথিস্ট মানে আমরা একটু আগে জেনেছি থেই মানে হচ্ছে গড বা ধর্মের সাথে রিলেটেড। এরপর আছে প্যানথিস্ট। প্যান মানে হচ্ছে অল, প্যান ইজ ইকুয়াল টু অল, মানে প্যান প্যান মিনস হচ্ছে ওভারঅল, সব জায়গায়, তার মানে যে যে বিশ্বাস করে যে সব জায়গায় বা আল্লাহ আছে বা সব কিছুর ভিতরে আল্লাহ আছে, তাকে আমরা বলি প্যানথিস্ট। এবার আছে মনোথিস্ট। মনোথিস্ট মানে হচ্ছে যে কি করে, যে মনো মানে হচ্ছে সে এক আল্লাহ বিশ্বাস করে, যে অন হু বিলিভ ইন অন গড আর মনোথিস্ট, মানে যারা অন এক আল্লাহ বিশ্বাস করে তাদেরকে বলা হয় মনোথিস্ট। এরপরে আছে ডিক্ট। এই ডিক্ট কথাটা যেখানে থাকবে, যে ডিক্ট কথাটা এটা এটা জড়িত থাকবে কিসের সাথে, যে
শেষ সাথে কোনো কথা হইতে পারে বা কোনো কিছু বলা বা এমন কিছু বোঝায়, তার মানে ডিক্ট মানে হচ্ছে কোনো কিছু বলা বা কথাকে বোঝাবে। যেমন প্রেডিকশন করি আমরা, প্রেডিকশনের ভিতরে কি আছে, প্রেডিকশনের ভিতরে ডিক্ট আছে। তাহলে ডিক্ট তার মানে সে সামথিং বিফোর, বিফোর হ্যান্ড, মানে যখন আমরা কোনো কিছু পূর্বেই ধারণা করি তাকে আমরা বলে থাকি প্রেডিকশন। তার মানে এটার ভিতরে কি ডিক্ট আছে। ভার্ডিক্ট, ভার্ডিক্ট মানে হচ্ছে স্পিক অর সেইং দ্য ট্রুথ, মানে কোনো বিষয়ে আমরা এই যে আদালতে যে সত্য যে রায় হয়, এই সত্য রায়কে বলা হয় ভার্ডিক্ট। তার মানে এটার ভিতরে কি ডি আছে, তার মানে তারা কি করছে, একটা রায় দিচ্ছে, তার মানে এটা তো বলেই দিছে তারা রায়টা। ইন্ডিকেট, ইন্ডিকেট মানে হচ্ছে মনে করেন যে আমি কোথাও যাব বা কোন দিকে যাব এটাকে ইন্ডিকেট করলাম। যে মেক নো অ্যাবাউট সামথিং বাই সেই, মানে কোনো কিছু বইলা কাউকে কিছু জানানো। যেমন আমরা কি বলি, কোনো দিকে রাস্তা পারাপারের সময় আমরা হাত দা সিগন্যাল দিই, তার মানে আমরা কি করছি, ইন্ডিকেট দিতেছি। এরপরে আছে মোটর সাইকেলে ইন্ডিকেট দেওয়া, তার মানে হচ্ছে কি, তাদেরকে আমি জানাইলাম যে আমি কোন দিকে যাব, তার মানে এটা একটা সে, এটা বলা। এবার হচ্ছে কন্ট্রাডিক্ট, কন্ট্রাডিক্ট মানে হচ্ছে সে সামথিং এগেনস্ট, মানে আমি কারো কোনো কিছু বললাম সেটা কারো বিরুদ্ধে চলে গেল, তাদেরকে বলা হবে কন্ট্রাডিক্ট, মানে যেটা বিতর্ক সৃষ্টি হবে। এরপর আছে ডিকশনারি, এই ডিকশনারির ভিতরে কি আছে, ডিক্ট আছে। তাহলে ডিক্ট মানে কি, এ বুক দ্যাট টেলস আস হাউ টু সে এ সার্টেন ওয়ার্ডস কারেক্টলি, মানে একটা শব্দ কিভাবে বলতে হয় বা কিভাবে কিভাবে উপস্থাপন করতে হয়, এটা আমাদের এই এই বুকটা আমাদের কি করে, এটা দিক নির্দেশনা দেয়। তার মানে এটা হচ্ছে কি একটা কথা বলা, যে ডিকশনারি মানে হচ্ছে সে আমাকে বললো যে আপনি এভাবে কথা বলেন, এই অর্থটা এভাবে হবে, এই উচ্চারণটা এভাবে হবে, তার মানে এটা একটা দিক নির্দেশনা। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত ছিল আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সালাম।